এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে বুলবুলচণ্ডী ঠাকুর দেখতে গিয়েছিলাম সেই ভিডিওটা শেয়ার করব। আমরা কালী পুজোর পরের দিনই চলে গেছিলাম বুলবুলচণ্ডী ঠাকুর দেখতে। তার কারণ হলো আমার হাজব্যান্ড দুদিনের জন্য মালদা এসছে, আর ও প্ল্যান করে এসেছিল যে পরের দিন যাবে বুলবুলচণ্ডী ঠাকুর দেখতে। ও অনেক শুনতো যে আমাদের এখানে খুব ভালো পুজো হয়, মেলা হয়, তো সেটা শোনার পরে আমাকে বলতো যে কবে দেখাতে নিয়ে যাবে। তো ফাইনালি এবছর ওর ইচ্ছেটা একদম পূরণ হয়ে গেল। তো যাই হোক, আমরা গাড়ি থেকে নামতেই প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। আর আমরা গাড়ি থেকে নেমেছি আমাদের বাড়ির কাছে, মানে কেন্দুয়াতে। কেন্দুয়ার ঠাকুরটাও তো খুব সুন্দর করে, তো এখানে প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামটাও একটু দেখলাম, একটু ঠাকুর দেখলাম। তারপরে আমরা টোটোতে করে চলে আসবারে আমাদের বুড়িমা কালীর দর্শন করতে। আর এখানে আসলে সত্যি মনটা একদম জুড়িয়ে যায়। সত্যি মায়ের কাছে আসলে কারি না মনটা জোড়ায় বলো। যত মনের দুঃখ কষ্ট সব কিছু মায়ের কাছে প্রকাশ করে বলা যায়, যেটা হয়তো আর কারো কাছে প্রকাশ করা যায় না। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা রাহুকেতু কালীর দর্শন করে তারপরে এখন যাচ্ছি বুলবুলচণ্ডী বাজার কালী দর্শন করতে। আর এই রাস্তাটা তো প্রত্যেক বাড়ি দেখো তোমরা খুব সুন্দর করে সাজায়, এবারও কিন্তু খুব ইউনিক করে সাজিয়েছিল। এখানে আমরা প্রচুর ছবি তুলেছি। তো এইটা হচ্ছে আমাদের বাজার কালী মন্দিরে ঢোকার পুরো ডেকোরেশন। আর আমরা যেহেতু দিওয়ালির পরের দিনই গিয়েছিলাম বুলবুলচণ্ডী ঠাকুর দেখতে, তার কারণে ভিড় কিন্তু অনেকটাই কম ছিল। ভিড় ছিল না বললেই চলে, অনেক কম মানুষ বেরিয়েছিল ঠাকুর দেখতে। তার জন্য আমরা ফাঁকাই সুন্দর ঘুরতে পেরেছিলাম। যদি ভাইফোঁটার পরে আসতাম বা ভাইফোঁটার দিন আসতাম, তাহলে হয়তো এত শান্তিতে ভালো করে ঠাকুর দেখতে পারতাম না। এতটাই ভিড় হয়ে যায় যে পুরো ঠেলাঠেলি শুরু হয়। তো তোমরা বাজার কালীর দর্শন করলে, বাজার কালীর দেখো মণ্ডপটা পুরো এইভাবে সাজিয়েছে। আমাদের অভি ঠাকুর দেখতে পারছিল না, তাই ওর কাকুর কোলে উঠে পড়েছে। তো চলো এবার মেলার দিকে যাওয়া যাক। মেলার রাস্তাটাকেও পুরো এইভাবেই সাজিয়েছে। আর আমাদের অভির মন খারাপ হয়ে গেছে, মানে ও অনেকক্ষণ ধরে বলছে গাড়ি কিনবে, কিন্তু মেলাতে না আসলে কি আর ওকে গাড়ি কিনে দেওয়া যায়? মেলাতে না আসলে তো আর খেলনার দোকান পাচ্ছি না। মেলাতে ঢুকতে না ঢুকতেই ওর চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে। তো যাই হোক, প্রথমে একটা খেলনার দোকান ছিল, সেখান থেকে ওকে বললাম নে এবার তুই কোন গাড়িটা নিবি। কিন্তু দোকানে আসার পরে ওর মত পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করে এই টর্চের উপরে নজর যায়, সে টর্চটা নিয়েই বলে আমি এটাই নিব। তো যাই হোক, টর্চ পেয়ে তো খুশি হয়ে গেছে, এখন নাকি সবার চোখে দিবে আর সবার চোখ নাকি খারাপ করবে। তো আমরা এইদিকে খেলনা